একটা ছবি যেটা এখনো রিলিজ হয়নি, সো আপনারা তো এখনো বলতেই পারছেন না যে ছবিটা হিট হবে না ফ্লপ হবে। এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে গবের সিনেমাটা আমাদের সিনেপ্লেক্স ভিত্তিক করে আমরা বানিয়েছি, যাতে করে আমাদের যে মোস্ট পিপল আছে যারা আমরা সিনেপ্লেক্সে গিয়ে সিনেমা দেখি, তো তাদেরকে কেন্দ্র করে এই ছবিটা বানানো হচ্ছে। আর আমার বিশ্বাস এই শ্রেণীর মানুষজনের কাছে এই গল্পটা খুব চমৎকার লাগবে। শিনশিল আপুর কাছে প্রশ্ন হচ্ছে, ইফজল ভাইয়ের সিনেমাতে দেখেছি তো যে ইয়াং নায়কদের সাথে সিনেমা শুরু করছেন, এই ব্যাপারটা যদি বলতেন। যদিও আপনার মায়ের নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে শেষ বাজি। আমার সেটা বলবো। হ্যাঁ প্লিজ। আচ্ছা, আনসার করার আগে এমন একটা ছবির কথা বললো, আসলে এটার কোনো কথা বললে আমার একটু আগে ভাইয়ারা গান শুনতে আমি 4 লাইন গান গিয়ে এটা আনসার করবো, কারণ এটা আমারই এমনি পছন্দের ছবি এবং আমার করা না, গানটা আমার পাগলের মতো পছন্দ। একটু করে শোনায়, আপনারা যেহেতু গান শুনতে গেছেন বেলাল খানে, আমার একটু 4 লাইন শোনায়। যদি তুমি আকাশ আমি মেঘব আকাশে, যদি ওই আমি যদি ওই হিমালয় তোমাকে করব আমি জয়, তোমাকে চাই তোমাকে, তুমি যে আর কারণ বলতে পারি আমি নির্ভয়ে, তুমি আছো হৃদয়ে। এই ছবিটা আমার প্রয়াত আমার বাবা, ফিল্মের বাবা হাসিবুল ইসলাম মিজান সাহেব আমাকে ভালোবেসে চলচ্চিত্রে হিরো বানিয়েছিলেন। আমি যখন রাজি হই না তখন 1 বছর প্রায় আমাকে বোঝালেন যে গল্পটা শুন দেন, তুমি আছো হৃদয়ে। তো এই ছবিটি করার সাথে আমার একটা চুক্তিপত্র ছিল, সেটা হলো 3টা ছবি ওনাদের প্রযোজনা সংস্থার আমাকে শেষ করতে হবে। এই ছবিগুলো শেষ না হওয়া পর্যন্ত আমি কারো ছবি করতে পারবো না। এটা আমি অনেকবার বলেছি, তারপর আজকে জানতে চেয়েছেন এই জন্য বললাম। দেন আমার 3-4 বছর আসলে ওই 3টা ছবির পেছনে এবং আমার বাবার যে আমার প্রতি যে চাওয়া, আমার প্রতি যে কমিটমেন্ট, সেটা রক্ষা করতে গিয়ে আমি আসলে 3-4 বছর কাজ করিনি। এর ভিতর চলচ্চিত্রের অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, অনেক ব্যাপার ঘটে যায়। তারপর 2012 থেকে আবার হয়তো আমি টুকটাক কাজ শুরু করি। এর ভিতর প্রায় 4-5 বছর চলে যায়। এই তো আমার আবার ফিরে আসার ট্রাই করা, এই তো এখন আবার নিয়মিত কাজ করার ট্রাই করছি। আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ আবার নিয়মিত কাজ করতেছি এবং করবো।